ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলতেছে যে ইব্রাহিম এগুলো তো আমাদের রব, তুমি এতগুলি তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এতগুলি তোমাদের রব, বলে হ্যাঁ এগুলো আমাদের রব, এই রবের এই দায়িত্ব, ওই রবের এই দায়িত্ব, বিভিন্ন ধরনের বললেন। হ্যাঁ, এই রবের পানি দেওয়ার দায়িত্ব, এই রবের আমাদের ফসল দেওয়ার দায়িত্ব, এই রবের আমাদের সুস্থতার দায়িত্ব, এগুলো বিভিন্ন ধরনের দায়িত্বের কথা বললেন যে এগুলো সবগুলি হচ্ছে আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা কেমন রব হইল? বাবা আপনি না নিজের হাতে না আপনি এগুলো বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দেখতেছেন তার বাবা নিজের হাতে মূর্তি বানায়, আবার এই মূর্তির সামনে সিজদা দেয়, আবার এই মূর্তি বাজারে নিয়ে নিজের হাতে নিয়ে যে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বাবা আমি না নিজেই দেখতেছি, আপনি না নিজের হাতে আপনি এই মূর্তিগুলো বানাচ্ছেন, এরপর মূর্তির পিছন দিয়ে 6 হাত খুঁটি না বাঁশ না দিলে এই মূর্তি চিত হইয়া পড়ে, ডাইনে বামে আরো কিছু বাঁশ যদি না দেন তাহলে তো এগুলো চিত হইয়া গায়ে হইয়া পড়ে যায়। তো আমি নিজেই দেখতেছি নিজের হাতে বানানো এই মূর্তি কি রব হতে পারে? এগুলো আপনার রব, এগুলো আপনার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখে বলতেছেন যে ইব্রাহিম তুমি ছোট মানুষ, তুমি তো বুঝো না, বড় হলে তুমি বুঝতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বাবা আমি এখন যতটুকু বুঝতেছি বড় হলে আরো ভালোভাবে আমি বুঝতে পারবো। কারণ বলে এই সমস্ত রব আর দেবদেবীর গুলোর নিজের হাতে বানানো, সে কখনো স্রষ্টা হতে পারে না, সে কখনো রব হতে পারে না। ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, সে তার আকল আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন, কারণটা কি? কারণ হলো গোটা বিশ্বের মুসলিম জাতির ফাউন্ডেশন তাকে বানাবে, তার আকলটা কিরকম ভাবে আল্লাহ তাআলা তৈরি করতেছেন ছোট্ট থেকে। তিনি বলতেছেন যে আমাদের স্রষ্টা তো এগুলো হতে পারে না, আমাদের স্রষ্টা তো তিনিই হবে যাকে কেউ বানাতে পারে না, যাকে কেউ বানাতে পারে না, তিনিই আমাদের একমাত্র স্রষ্টা হতে পারে। তিনি আমাদেরই স্রষ্টা হবেন যিনি সবাইকে বানাইছেন, আসমান জমিন সহকারে যা আছে সবাইকে তিনি বানাইছেন, তিনিই তো আমাদের স্রষ্টা হবেন। ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এবার প্রশ্ন করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে বের হয়েছেন তার রবকে খোঁজার জন্য। রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে তার রবকে খোঁজার জন্য বের হয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। গভীর রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতে পাইলেন রাআ কাওকাবা, কি যেন দেখা যায়, দেখতে পাওয়া যায়। সেটা হলো নক্ষত্র, ছোট 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 নক্ষত্র অনেকগুলো দেখা যাচ্ছে, যেগুলো মিটমিট মিটমিট করে সারা পৃথিবীর মধ্যে আলো ছড়িয়েছে। হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে এটাই মনে হয় আমার রব। আবার যখন তিনি রাতের বেলা দেখতে পেলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকাগুলো যখন অস্তমিত হয়ে গেল, নক্ষত্রগুলো যখন অস্তমিত হয়ে গেল, অস্তমিত হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, নিঃশেষ হয়ে যায়, ওইটা আমার রব হতে পারে না। এটা তো আমার রব হতে পারে না। আমার রব তো তিনিই হবেন যিনি হলেন চিরঞ্জীব, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো শেষ নাই, তিনিই আমার হবেন রব। এটা আমার রব। এবার তিনি কিছুক্ষণ পরে দেখতে পাইলেন চাঁদকে, দেখতে পেলেন চাঁদ। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে
فلما